আনাচানি আহাকারি কিচ্ছু নেই, সবদিকে সুখ আর সুখ। আজকে আইলাম পানা রাজ দরবারে কি কোনো বিচার আছে? আপনার রাজ্যে বিচার থাকবে বই কি, কোনো বিচার নেই আলাম পানা। মানুষের কত কুলাকুলি, কত মিল মাহাব্বত, এর ভিতরে কি থাকে শুধু শুধু দুটো বিচার আছে আলাম পানা। আমার রাজ্যে এখনো বিচার আছে? আমার রাজ্যের প্রজারা কি এখনো দুঃখের মধ্যে নিমজ্জিত আছে? কারা তারা? তাদেরকে এক্ষুনি হাজির করো। আলাম পানা চৌকু, এই সেনাপতি প্রথম আসামিকে হাজির করো। মহারাজ, আমি কোনো অপরাধ করিনি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। উজির সাহেব, এই বৎস কি তার অপরাধ? আগে তার অপরাধ বর্ণনা করতে বলো। এই বৎস বলো বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি সত্য বলিব না। এই তুমি কোন রাজার সামনে ইয়ার কি করতেছ? কোস্তাকে মাফ করুন মহারাজ। সুন্দর করে বলো, এখানে রাজ্যের জনগণ কিন্তু উপস্থিত আছে। বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব। এই তাকে তার অপরাধ বর্ণনা করতে বলো। এই বলো, তোমার অপরাধটা কি? হুজুর, গতকাল সন্ধ্যায় আমি পড়তে বসার পরে হঠাৎ একটা মশা এসে বো করে এদিকে গেল, আবার বো করে এদিকে চলে আসে। অতঃপর আমার হাতের মধ্যে বসার পরে আমি মশাকে বললাম, এই মশা, দুষ্টু মশা, যা চলে যা চলে যা। মশাটা গেল না, বরঞ্চ আমাকে এত জোরে একটা কামড় দিল, আমি যন্ত্রণায় সইতে না পেরে ঠাস করে মেরে ফেললো। এই তোরে পাকাটা লাড়াও। কি ভাই, নাকে দিলে ঠিক হয়ে যাবে? না না, দোয়া করি। আলাম্পানা, আপনি ঠিক আছেন তো? উজির সাহেব, আগে আলাম্পানা। আমাকে মশা সম্পর্কে বলুন। মশা, মশা হচ্ছে এই পৃথিবীতে, এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণী। মহারাজ, এই মশার কারণে আপনার রাজ্যে যেসব ছাত্ররা পড়তে বসে ঘুমিয়ে পড়ে, এই মশা তাদেরকে গিয়ে আলতোভাবে কামড় দিয়ে বলে, সোনামণি 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 উঠে যাও। এই মশা আলাম্পানা, এই মশার কারণে আপনার দরবারে চলে ওই যে মশার কয়েলের অবৈধ যে ফ্যাক্টরিগুলো আছে আলাম্পানা, এই কারণে সেগুলো চলে মহারাজ। কি বললে উজির? তাহলে তো এই নশ্বর মশা হত্যা করে আমার রাজ্যের অনেক বড় ক্ষতি করে ফেলেছে। আমার রাজ্যের বিধিতে এই মশা হত্যার কি শাস্তি রয়েছে আমাকে বলো। মহারাজ, আমাদের শাস্ত্রে আছে হত্যার বদলা হত্যা। সেনাপতি, ওকে এক্ষুনি পাকড়াও করো। ওকে মশা হত্যার দায়ে কাল সকালে সূর্যোদয়ের আগে তাকে শুলিতে ঝুলিয়ে দাও।
সাহেব, আগে আলম্পানা আপনার জয় হোক। উজির সাহেব, জি আলম্পানা। দ্বিতীয় আসামিকে হাজির করুন। এই এই সেনাপতি, দ্বিতীয় আসামিকে হাজির করো। এই সব আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কোনো সমস্যা? আগে আলম্পানা, ওকে ওর অপরাধ বর্ণনা করতে বলো। এই যে ভাইজান, হ্যাঁ, আপনি আপনার অপরাধ বর্ণনা করার আগে আমার সাথে একটু কথা বলবেন। হ্যাঁ বলো কি সমস্যা? ওই যে একটা কথা আর কি, যা বলিব সত্য বলিব। এই, আমার ডায়েরিতে কোনো সত্য কথা নাই, সবসময় মিথ্যা কথাই আমি বলি। আচ্ছা শোনা, আমি গত কয়েকদিন 4-5টা খুন করেছি। গতকালকে হঠাৎ করে আমাদের এলাকাতে আক্তাইচা বিদেশ তো নাইছে, 5 তলা বিল্ডিং করছে, বলছে আমার পোলা পাইলে চিল ডিল করবো, একটু কাচ্চি মাছি খাইবো, বলছি 5,000 টাকা দাও, কিন্তু সে টাকা দিল না। আমি বলছি ঠিক আছে, তোরে দেখাই লাইবো আমি। পরের দিন যখন বিকালবেলা হঠাৎ করে তাকে দেখছি আমি রাস্তার মোড়ে, পিছন থেকে আসতে করে সামনে আইসা মহারাজ মহারাজ, আমার মহারাজ গেছে গেছে, আমার মহারাজ গেছে। আমাকে মানুষ সম্পর্কে কিছু বলুন। মহারাজ, মানুষ মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক আছে। মহারাজ, এই মানুষের কারণে যত খুন খারাপি, রাহাজানি, হানাহানি সব মানুষ। এই মহারাজ, এই মানুষ ফিলিস্তিনে এই বোম পালাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করেছে মানুষ। মহারাজ, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মানুষ। মহারাজ, মানুষ সবচেয়ে খারাপ জিনিস মানুষ। আগে মহারাজ। উজির সাহেব, জি, আমার মনে হয় কি এই মানুষ হত্যা করে উনি খুব মহৎ কাজ করেছে। ওকে এক কাজ করো, এই ভালো কাজের জন্য ওকে কি পুরস্কার দেয়া যায় সেটা একটু ভাবো। আগে মহারাজ, আমাদের শাস্ত্রে আছে একটা মানুষ হত্যা করলে আপনার এই পোশাক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসটা উপহার দিতে হবে। গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কি আছে উজি? আলু। আলু 100 টাকা কেজি মহারাজ, আলু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আঙ্কেল মহারাজ, এই, আমি আলু তুমি যাই দিবা আগামীকালকে, এই তো আগামীকাল এখনই আমাকে 1 বস্তা আলু আমাকে এখন দিতে হবে। এই হুজুর আমার সাথে উঠুন, আমার সাথে উঠুন, আমাকে 1 বস্তা আলু এখন দিতে হবে। উজি, নাহলে কিন্তু গুলি করে দিব। এই উজি, আসে আমার সাথে, এই উজি, আসে আমার সাথে, আসে। তুমিও আসো উজি। রাজ্যের কোষাগার ফাঁকা, সব কিছু ফাঁকা। আমার রাজাও চলে গেছে, আমার কোষাগারও শেষ।